হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলার দিক দিয়ে আমার হচ্ছে আজকে জার কেকের অর্ডার ছিল, অরেঞ্জ কেকের অর্ডার ছিল, সেগুলো হচ্ছে সবই কমপ্লিট করলাম। দুইটা হচ্ছে ভ্যানিলা জার কেকের অর্ডার ছিল, দুইটা হচ্ছে চকলেট জার কেকের অর্ডার ছিল। তো এখন তো মোটামুটি অর্ডার নেওয়া অফ। তো আজকে হচ্ছে আমি বাহিরেও গিয়েছিলাম, যখন বাহিরে গিয়েছিলাম তখন হচ্ছে আমি দুইটা কড়াই নিয়েছি সব সময় ইউজের জন্য, কিয়ামের যে কড়াইগুলো থাকে ওই কড়াইগুলো আর কি। তো নর্মালি দেখা যায় ফ্রাই প্যানে ইউজ করতে করতে ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করলাম ডেলি যেহেতু ইউজ করা হয় এখান থেকে কিনে নেই, তখন দেখা যাবে অনেক দিন ভালো লাগবে, আর এগুলো ইউজ করতেও ভালো, আর সবসময় দেখা যায় একদম চকচক করে পরিষ্কার করার পরে, সেই জন্য কিনে নিলাম। দুইটা দুই সাইজের, একটা হচ্ছে 22 সেন্টিমিটার আর একটা হচ্ছে 24 সেন্টিমিটার। আমার খুব বেশি আবার বড় না, যেহেতু আমার সিম্পল পরিবার, অল্প রান্না বান্না হয়, সেজন্য আমি একটু ছোট থেকে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বড়ও আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। তো আজকে হচ্ছে সকালের দিক দিয়ে আব্বু এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য, আর আগামীকালকে হচ্ছে আমরা হাতিয়ার জন্য রওনা দেব। তো প্রায় অনেক দিন পরে হাতিয়া যাওয়া হচ্ছে ঈদ করার জন্য। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, এখন হচ্ছে আমরা প্যাকিংগুলো করে নিচ্ছি। তো লাক্সারি ড্রেসের সাথে পরার জন্য আমি ম্যাচিং করে ডায়মন্ড জর্জেটের একটা হিজাব নিয়েছিলাম। তো সেই হিজাবটা আমি একেবারে ড্রেসের প্যাকিংয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যাতে করে আমি ভুলে না নিয়ে যাই। এরপরে হচ্ছে খুব বেশি কাপড় চোপড় নিব না, কারণ হচ্ছে বেশি দিন থাকবো না, কয়েকদিন থাকবো, কয়েকদিন থেকে চলে যাব, ঈদের 2 দিন থেকে তারপরে চলে আসব। এ কারণে যা যা শপিং করেছি ঈদের জন্য সবই নিব, জাস্ট হচ্ছে এর বাইরে এক্সট্রা কয়েকটা ড্রেস নিয়ে নিব, আর তেমন কিছুই নিব না। শুধুমাত্র একটা ব্যাগই নিব আমাদের 3 জনের জন্য। তো ঈদে যা যা শপিং হয়েছে একদম জাস্ট প্যাকেট থেকে নিয়ে আমি সরাসরি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখানে জুতাগুলো সবই নিয়ে নেব, এখানে নতুন জুতাগুলো এক্সট্রা পাবে ওগুলো নিয়ে নিচ্ছি। তো যাতে করে খুব বেশি ঝামেলা না হয়, যেহেতু আমি একা যাচ্ছি, একা গেলে দেখা যায় কি একটু বেশি সমস্যা হয়ে যায় প্যাকিং, তারপর বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে। কেউ যেহেতু সাথে নেই, সেই কারণে আমি একদম ঝামেলা করছি না, অল্প কাপড় চোপড় নিয়ে যাচ্ছি। আর অত বেশি কাপড় চোপড় নিলে তো থেকে যাবে, দেখা যাবে ইউজ করা হবে না, আবার রিটার্ন নিয়ে আসতে হবে, সেই কারণে। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হলাম, এখন বাজে হচ্ছে 8টা মতো বাজে। লঞ্চ ছাড়ে হচ্ছে 10:30টার দিক দিয়ে। তো বাসা থেকে যেহেতু আমার সদরঘাট খুব একটা বেশি দূরে না, তো 8টার দিক দিয়ে বের হলেই এনাফ। তো এখন আমরা বের হয়ে যাব। তো এরপরে তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যাচ্ছি না যাচ্ছি। এখানে হচ্ছে মিহি রেডি, মিহি আজকে প্রচুর পরিমাণে খেলেছে, ও যাওয়ার আগে গোসল করে নিয়েছে। তো চুলে 2 বালতি গোসল করছি। 2 বালতি নাকি 2 বালতি পানি দিয়ে? 2 বালতি পানি দিয়ে আর 2 বালতি পানি দিয়ে, আর উপর থেকে তো অনেকক্ষণ ধরে ঝর্ণা দিয়ে গোসল করছি। এখন আসলে অনেক বেশি গরম পড়ছে, যার কারণে এই অবস্থা, গরমের জন্য আসলে থাকাই যায় না। আমি গোসল কোথায় যাবে? চলো। কোথায় যাবে? হ্যাঁ, দাদুর বাড়ি বলে, দাদুর বাড়ি। চলো চলো বলো, চলো 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 চলো। ও মামা, আলু যে মিনহা, কোথায় যাচ্ছ তুমি? বাড়ি? তাহলে দাদু বাড়ি? দাদু ভাই? তাহলে কোথায় যাচ্ছ তুমি? বাই। দাদু বাড়ি না তো ঠিক বলে, আব্বু বাড়ি, আব্বুর বাড়ি। দাদুর বাড়ি মানে আব্বুর বাড়ি, কারণ দাদুর বাড়ি মানে দাদুর বাড়িতে আব্বু থাকে। হ্যাঁ, কিছু না। হাঁটো হাঁটো হাঁটো। আসসালামু আলাইকুম।
আমি উঠাই তো আমরা এখানে সদরঘাটে আসার পরে দেখি লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। যেহেতু ঈদের টাইমে প্রচুর পরিমাণের মানুষ হয়, অতিরিক্ত মানুষ হয়ে যাচ্ছে বিদায় প্রায় 7:30টার দিক দিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমাদের জন্য হচ্ছে কেবিন টেবিন সব ঠিক করে রেখেছিল আমার মামা, তো শাশুড়ের দেবরের মামা, মানে ওনার মামা আর কি, এখানে চট্টগ্রামেই থাকে। একদম মানে টাকা দিয়ে কেবিন ঠিক করে রেখেছিল, কিন্তু আমার মোবাইলে নাকি কলই ঢুকছিল না এই নেটের সমস্যার কারণে। আমার আস্তে আস্তে লেট হয়েছে, দেখি যে কেবিন চলে গিয়েছে। এরপরে আবার যে কেবিনের যে মানে কেবিনটা ঠিক করলো যে টাকা দিয়ে, ওই টাকাগুলোও নষ্ট। তো এখন কি করব আসলে বুঝতে পারছিলাম না, কি বাসায় চলে যাব নাকি নোয়াখালী হয়ে যাব। তো চিন্তা করলাম যে যেহেতু একেবারে প্রিপারেশন নিয়ে বের হয়েছি, নোয়াখালী হয়ে চলে যাই। তাই আমি অলংকারে এসে বাসে উঠে গেলাম। অলংকার না, আর একটা জায়গা আছে, ওখানে ওঠা যায়, ওখানে এসে বাসে উঠলাম। তো বাসে ওঠার পরে আসলে দেখি যে আমরা যখন ফেনীতে আসি তখন বাসটা নষ্ট হয়ে যায়। আসলে এত জোরে বেশি চালিয়েছে, যার কারণে চাক্কা নষ্ট হয়ে গিয়েছে বাসের, যার কারণে আমাদের পুরো যাত্রীদেরকে পুরো 1 ঘন্টা রোডের পাশে দাঁড়িয়েছিলাম। এরপর আর একটা বাস এসে তারপরে আমাদেরকে মানে চৌমনি অবধি নিয়েছে। আজকে একদম সকাল থেকে মানে যাত্রাপথে একটার পর একটা বাধা, এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে 1 ঘন্টা আসলে রোডের পাশে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। মিনহা অনেক বেশি কান্নাকাটি করছিল গরমের কারণে, মিহি অনেক বেশি বিরক্ত করছিল, ও সারা রাত ঘুমায়নি, ওর ঘুম পাচ্ছিল। কি যে একটা নাজেহাল অবস্থা রমজানের সময়। আসলে অনেক সময় ড্রাইভারদের কারণে কিন্তু যাত্রীদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এত তাড়াতাড়ি করে গাড়ি চালানোর কোনো মানে ছিল না, একদম চাকা টাকা সব মানে করে ফেলেছে, যার কারণে তো আসলে কি বলবো, মানে এতটাই বিরক্ত লাগছে আমার, মানে ইচ্ছে করছিল আমি এখন বাসায় চলে যাই, উল্টা পথে এরকমটা মন চাচ্ছিল। তো এরপরে হচ্ছে আর একটা গাড়ি এসে আমাদেরকে এখন চৌমনি অবধি নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে মাঝপথে দেখলাম যে একটা মার্কেট পুরো পুড়ে গিয়েছে, অনেকগুলো দোকান পুড়ে গিয়েছে। কি পরিমাণ যে মানুষের লস হয়েছে, যাদের কিনা দোকানগুলো পুড়ে গিয়েছে একমাত্র তারাই বলতে পারবে। দেখে অনেক বেশি খারাপ লেগেছে, যেহেতু দোকানগুলো সব পুরা। এই রমজানের সময় মানুষের কত ছিল, দোকানে মালপত্র ছিল, কত টাকার জিনিসপত্র ছিল। তো এরপরে নোয়াখালীতে এখানে ইয়াতে আর কি, মানে যেখানে কি না লঞ্চ টঞ্চ পাওয়া যায়, ওখানে আসার পরে দেখি যে স্পিড বোট নেই। এখানে আসার পরে স্পিড বোট দিয়ে কিন্তু 20 মিনিটে চলে যাওয়া যায়। তো আজকে নাকি স্পিড বোট ছাড়বে না, যার কারণে বাধ্য হয়ে আমার খুবই অপছন্দনীয় হচ্ছে ট্রলারে উঠতে হয়েছে। আমি একদম ট্রলার পছন্দ করি না, যেহেতু 1 ঘন্টা প্লাস সময় লাগে, মোটেও ভালো লাগে না। তো স্পিড বোটে কিন্তু 20 মিনিটে চলে যাওয়া যায়, মানে নদীটা পার হওয়া যায়। এরপরে সিএনজি দিয়ে আমার শ্বশুরবাড়িতে যাওয়া যায়। তো শুরু থেকেই কিন্তু মানে ঝামেলার উপরে ঝামেলা, মানে কেমন যে লাগছে আমার। এইখানে এসে ইচ্ছে করছে আমি বাসায় চলে যাই, এরকমটাই মন চাচ্ছিল। আমি আর যাব না, কারণ একটার পর একটা সমস্যার মধ্যে পড়ছে। লঞ্চ পেলাম না, এরপরে বাস নষ্ট, এসি বাস পেলাম না, এরপরে হচ্ছে আবার এদিকে এসে দেখি যে স্পিড বোট পেলাম না, ট্রলারে উঠতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে ট্রলার ছেড়ে দিয়েছে। প্রায় এখানে এসেও আমরা 1 ঘন্টা অবধি ওয়েট করেছি ট্রলার ছাড়ার জন্য। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট টাইমে কিন্তু এটা ছাড়া হয়। তো এটা 1 ঘন্টা পরে তারপরে এটা ছেড়েছে। এখন আলহামদুলিল্লাহ ছাড়লো, এখন একটু ভালোভাবে পৌঁছাতে পারলেই হলো। তো আজকে দেখলাম যে পানির পরিমাণটা একটু বেশি, সে কারণে কিন্তু স্পিড বোট ছাড়েনি। অনেক সময় দেখা যায় একটু জোয়ার বেশি থাকলে তখন স্পিড বোটগুলো ছাড়ে না, বৃষ্টির সময় তো মোটেও ছাড়ে না। যখন ওয়েদার ঠিক থাকে তখন ছাড়ে। আজকে ওয়েদার ঠিক ছিল, তবে হচ্ছে একটু পানির জোয়ারটা বেশি ছিল। তো এরপরে হচ্ছে আমরা এখন হাতিয়ার মধ্যে ঢুকে গেলাম, এখন সিএনজিতে উঠে গিয়েছি। এখন আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। যেহেতু আমি সারা রাত ঘুমাইনি, সারাদিন আমার এই কষ্টের জার্নি গিয়েছে, শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছে।
আসো। আসো মিনহা, আসো গোসল করতে আসো। তো এটা হচ্ছে ইফতারের টাইমে আজকে মাশাআল্লাহ ভাবে অনেক কিছুই বানিয়েছে আমাদের জন্য। আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, আমি আগে থেকে ভিডিও করতে পারিনি। চনা বুট, বুটমুড়ি, পেঁয়াজু, বেগুনি, তারপরে শরবত, আরও অনেক কিছুই বানিয়েছে। তো এরপরে হচ্ছে আমরা এখন সবাই মিলে ইফতার করছি। তো এইবারে হচ্ছে হাতে হাতে আসতে কি পরিমাণে কষ্ট হয়েছে সেটা আসলে বলার মতো না, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। তার গরম বেশি ছিল, বাচ্চা কাচ্চা, এরপরে হচ্ছে লঞ্চ মিস হয়ে গিয়েছে। আসলে কেবিন টেবিন সব বুক করা ছিল। আমার একটা হচ্ছে মামা তো মানে দেওরের হচ্ছে মামা কেবিন টেবিন সব বুক করে রেখেছিল আমার জন্য, কিন্তু আস্তে আস্তে আমার লেট হয়ে গিয়েছে। যখন হচ্ছে লঞ্চের মানুষ হচ্ছে ফিল আপ হয়ে গিয়েছে, মানুষ অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি লঞ্চ ছেড়ে দিয়েছে। মানে আমাদের যে বুকিং করা ছিল আমাদের জন্য আর ওয়েট করেনি, লঞ্চ ছেড়ে দিয়েছে, এরকমটাই হয়েছে। এরপরে আবার বাসে উঠলাম, ওখানে যেখানে উঠলাম ওখানে আবার হচ্ছে এসি বাস নাই, লোকাল এমনিতে যে বাসগুলো থাকে ওখানে উঠলাম। ওখানে ওঠার পরে তো গাড়িটা অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে গেল। এরপরে হচ্ছে আবার ওখানে 1 ঘন্টা অবধি আমি দাঁড়িয়েছিলাম, সবাই বসেছিল আসলে, আপনারা দেখেছেন। এরপর আবার আরেকটা বাস এসে তারপর আমাদেরকে আবার পৌঁছিয়ে দিল। আবার ওখানে এসে দেখি যে স্পিড বোট নেই, স্পিড বোটে হচ্ছে 20 মিনিটের মতো সময় লাগে, আর ট্রলারে হচ্ছে প্রায় 1 ঘন্টা প্লাস লাগে। অনেক সময় দেখা যায় 2-2.5 ঘন্টাও লেগে যায়। তো ট্রলার আমার খুবই বিরক্তিকর একটা জিনিস, যেটা আমি মোটেও পছন্দ করি না, কারণ ট্রলারের শব্দ আমার কাছে ভালো লাগে না, অনেক বেশি কোন টাইম লাগে। আবার যখন জোয়ার থাকে তখন 4-5 ঘন্টাও লাগে, এরকমটাও হয়। তো স্পিড বোট তো 20 মিনিটে চলে আসা যায়। তো দেখি যে স্পিড বোট নাই, তো বাধ্য হয়ে ট্রলারে উঠতে হলো। শেষমেশ হাতে হাতে পৌঁছালাম। তো এটা হচ্ছে পরের দিন, এই আর কি। অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কষ্ট। আসলে ঈদের সময় এরকমটাই হয় আসলে। তো দেখতে তো পেলেন হাতে হাতে আসলে এই মানে যোগাযোগের ইয়াটা কিন্তু মাধ্যমটা একটু বেশি প্যারা দেয়, কারণ হচ্ছে আসা যাওয়ার ইয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য, বাচ্চা হলে তো আরও বেশি, এই আর কি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যেহেতু সারা রাত ঘুমাইনি আর হচ্ছে সারাদিন এভাবে জার্নিতে চলে গিয়েছে, তো শুধু ঘুমই পাচ্ছিল। আজকে সকাল থেকে শুধু ঘুমাচ্ছিলাম। তো এখন হচ্ছে প্রায় 2টা-2:30 মতো বাজে। জাস্ট হচ্ছে এখন একটু বের হলাম, শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, কিছুই ভালো লাগছে না। আর মিহি অনেক বেশি এনজয় করছে দাদুর বাড়িতে এসে। ও বলছে যে ও এখানে কাঁচা আম খেতে এসেছে, কাঁচা আম খেয়েছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। এই যে আমি আপনাদেরকে দেখে, এই যে সব আম গাছের মধ্যে ঝুলছে, প্রচুর আম আছে, কাঁচা আম। তারপরে এখন তো আরও অনেক সুন্দর সুন্দর আমও পাকছে, বাচ্চারা এদিকে খেলছে। তো গাছপালা তো আছেই, অনেক কিছুই আছে এখনো, এই আর কি। তো ঠিক আছে, তাহলে এখনকার মতো ভিডিওটা অফ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।